হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের। আজ আমরা শিখব ইউনিট 13 অর্থাৎ অধ্যায় 13। দেখো বন্ধুরা, অধ্যায় 13তে আছে রেইম অর্থাৎ সরা। এখানে আছে লিসন 1-3 অর্থাৎ পার্ট 1 থেকে 3। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন্ট অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। লুক মানে দেখা, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং সে মানে হচ্ছে বলা। এখানে আমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছি, ওগুলো হচ্ছে আমাদের হাত, পা, চোখ এবং মাথার ছবি। এখানে আছে হ্যান্ড, HANDS, হ্যান্ড। হ্যান্ড মানে হচ্ছে হাতগুলো, আমাদের হাত কিন্তু দুইটা, শুধু হ্যান্ড মানে হচ্ছে হাত আর হ্যান্ডস মানে হচ্ছে হাতগুলো। ফিট, ফিট মানে হচ্ছে পায়ের পাতা, তো ফিট দিয়ে শুধু পায়ের পাতায় বোঝায়। আইস, আইস মানে হচ্ছে চোখগুলো, শুধু আই মানে চোখ এবং আইস মানে হচ্ছে চোখগুলো, আমাদের দুইটা চোখ। হেড, হেড মানে হচ্ছে মাথা, তো মাথা একটাই তাই শুধু হেড। দেখো বন্ধুরা, বিতে আমাদের রেইম অর্থাৎ সরাটি আছে। রেইম, লুক, লিসেন্ট অ্যান্ড সে। সরা, দেখো, শোনো এবং বলো। তো এখানে আমরা একটি সরা পড়ব। 2 hands go clap clap clap, 2 feet go tap tap tap, 2 eyes are open wide, 1 head goes side to side। এটি হচ্ছে সুন্দর একটি ইংরেজি সরা। সরাটি আমরা আবার পড়ি। 2 hands go clap clap clap, 2 feet go tap tap tap, 2 eyes are open wide, 1 head goes side to side। এবার আমরা এই সরাটির বাংলা পড়ব। 2 hand go মানে দুই হাত যায়, 2 মানে দুই, হ্যান্ডস মানে হাতগুলো, গো মানে যাওয়া, তাহলে দুই হাত যায়। ক্লাব ক্লাব ক্লাব, ক্লাব মানে হচ্ছে আমরা যখন দুই হাতে তালি বাজাই সেই শব্দটাকে ক্লাবের মতো শব্দ হয়, সেটাকে বলা হচ্ছে ক্লাব। ক্লাব মানে হাতে তালি বাজানো। তারপরে 2 feet go, দুই পা যায়। 2 মানে দুই, ফিট মানে পায়ের পাতা, অর্থাৎ দুই পায়ের পাতা যায়। গো, ট্যাপ ট্যাপ ট্যাপ, তো আমাদের পায়ের পাতা যখন যায় তখন ট্যাপ ট্যাপ করে শব্দ হয়, সেই ট্যাপ ট্যাপ ট্যাপ। 2 eyes are, দুই চোখ হয়। ওপেন ওয়াইড, চওড়া করে খোলা। ওপেন মানে হচ্ছে খোলা, ওয়াইড মানে হচ্ছে চওড়া বা প্রশস্ত, মানে বড় করা। আমরা যখন দুই চোখ বড় করি তখন আমাদের আই ওপেন ওয়াইড হয়, অর্থাৎ অনেক প্রশস্ত খোলা হয়। 2 eyes are, দুই চোখ হয়। ওপেন ওয়াইড, প্রশস্ত খোলা। 1 head goes, এক মাথা যায়। 1 মানে এক, হেড মানে মাথা, গোস মানে যাওয়া। সাইড টু সাইড, পাশ থেকে পাশে। সাইড মানে হচ্ছে পাশ, সাইড টু সাইড মানে পাশ থেকে পাশে। বন্ধুরা দেখো, সিতে আছে গ্রুপ ওয়ার্ক অর্থাৎ দলবদ্ধ কাজ। সে অ্যান্ড ডু, বলো এবং করো। সে মানে বলা, অ্যান্ড মানে এবং ডু মানে করা। তো এই রেইম অর্থাৎ সরাটিতে যেগুলো বলা হয়েছে সেগুলো তোমাদের গ্রুপ অর্থাৎ দল বেঁধে করতে বলা হয়েছে, তোমরা দল বেঁধে করার চেষ্টা করবে। তারপর দেখো আছে অ্যালফাবেট। অ্যালফাবেট মানে বর্ণমালা। লিসন 4-6 অর্থাৎ পার্ট 4 থেকে 6, ইউনিট 13 অর্থাৎ অধ্যায় 13। তো এখানে দেখো আছে এতে ট্রেস অ্যান্ড ম্যাচ, চিহ্নিত করো এবং মিল করো। তো এখানে দেখো আমাদের ক্যাপিটাল লেটার ABC এবং স্মল লেটার ABC আছে, তো সবগুলো কিন্তু আমাদের মিল করা নেই, এবং আমরা শিখেছিলাম আই জে পর্যন্ত আমরা শিখেছিলাম, তাই না? তো এখানে ট্রেস অর্থাৎ চিহ্নগুলোকে আমরা মিল করব। এটা ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের A, বড় হাতের B। তোমরা তোমাদের খাতায় সুন্দর করে এই A থেকে জে পর্যন্ত লিখতে পেরেছো, তাই না? C,
ডি ই এফ জি এইচ আই জে। তো দেখো এগুলো কিন্তু মিলিয়ে আছে, অর্থাৎ এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। কিন্তু নিচের সারিতে যে স্মল লেটার অ্যালফাবেটগুলো আছে, অর্থাৎ স্মল লেটারে বর্ণমালাগুলো আছে, সেগুলো কিন্তু মিল করা নাই। এখানে এ আছে দ্বিতীয়তে, তো তাহলে আমরা প্রথম লিখব এ, তারপরে বি, তারপরে লিখব সি, তারপরে এখানে হচ্ছে ডি আছে, তারপরে ই আছে এখানে, ই এফ, জি এইচ আই জে। তাহলে কিন্তু আমরা এটা ম্যাচ অর্থাৎ মিল করতে পারলাম ছোট হাতের অর্থাৎ স্মল লেটারের অ্যালফাবেটগুলো। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। তারপর দেখো বন্ধুরা, বিতে আছে ট্রেস চিহ্ন, রাইট দ্য মিসিং লেটার্স, হারানো বর্ণগুলো লেখো। রাইট মানে লেখা, মিসিং মানে হচ্ছে হারানো, লেটার্স মানে বর্ণগুলো, অর্থাৎ এ বি সি এগুলো হচ্ছে লেটার্স মানে বর্ণ। তো এখানে দেখো এর পরে একটি গ্যাপ আছে, তারপর আছে সি, তাহলে এখানে বসবে বি, অর্থাৎ এই বিটা হচ্ছে মিসিং মানে হারিয়ে গিয়েছে। তো এখানে আমরা বড় হাতের বি লিখব, এ বি সি, তারপরে আসবে ডি, তারপরে আসবে ই, আমাদের এফ আছে, জি আছে, এইচ, জির পরে কি বসবে এইচ, এটা হচ্ছে মিসিং, এইচ আই, তারপরে আই বসবো, তারপরে জে। তাহলে কিন্তু আমরা মিসিং লেটারগুলো আমরা পেয়ে গেলাম। তো এখানে ছোট হাতের প্রথমে মিসিং আছে এ, তো আমরা ছোট হাতের এ লিখব, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। তাহলে কিন্তু আমরা মিসিং লেটারগুলো পেয়ে গেলাম। তারপর দেখো বন্ধুরা, সিতে আছে সে, বলো, রাইট দ্য ফার্স্ট লেটার, প্রথম বর্ণটি লেখো। রাইট মানে লেখা, ফার্স্ট মানে প্রথম, এবং লেটার মানে হচ্ছে বর্ণ। তো এখানে ছবি দেওয়া আছে, প্রথমে অ্যাপেল, অ্যাপেল মানে আপেল, হেন, হেন মানে মুরগি, এগ, এগ মানে ডিম, জার, জার মানে পাত্র। তো এই জিনিসগুলোর প্রথম লেটার অর্থাৎ প্রথম বর্ণটি লিখতে হবে। এখানে অ্যাপেল, অ্যাপেলের আমাদের প্রথম লেটার হচ্ছে এ। এগ, এগের প্রথম লেটার হচ্ছে ই। তারপরে হেন, হেনের প্রথম লেটার হচ্ছে এইচ, এবং জার, জারের প্রথম লেটার হচ্ছে জে, তাই না? তাহলে আমরা এটা পেরে গেলাম। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।